হায়রে আমরা হইলাম কামলা মানুষ, কাম করিয়া খাই। আমরা কার বাড়ি আইলাম গো, দয়া মায়া নাই। আমরা কার বাড়ি আইলাম গো, দয়া মায়া নাই। তো আজকে আমরা নড়াইল যাব। নড়াইল যে কালকে সারাদিনের প্ল্যান করা আছে। তো এই যে আমার বন্ধু আজিজ যাচ্ছে, আমরা 4 গাড়িতে 8 জন যাব নড়াইলে। যে আমরা কালকে সারাদিন ওইখানে যে রান্না করব এবং রান্না করে নিজেরাই খাওয়া দাওয়া করব, এবং দিন শেষে ফুটবল খেলা, এবং শেষে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই 4 বাইকে আজকে নড়াইলে যাচ্ছি আমরা 8 জনে। তো সবাই দোয়া করবেন। নেক্সট আপডেট আস্তে আস্তে আমরা দিব, তো সবাই আমাদের সাথেই থাকুন। রাত 12:30 বেজে গেছে, আমরা এখনো মাত্র বুড়িগঙ্গা পার হইলাম। হ্যালো বন্ধুরা, আমরা এখন ট্রাকের ছাদের উপরে। কিছু করার নেই, আমাদের বাইক 4টা, আমাদের পেলিয়ন হচ্ছে আমরা 8 জন, আমাদের মাথার হেলমেট হচ্ছে 6টা। তাই আমরা এখন পদ্মা সেতু পাড়ি দিচ্ছি একটা ট্রাকে বসে, ট্রাকের ছাদের উপরে। চাইলে আপনারা দেখতে পারেন আমাদের পদ্মা সেতু টোল দেখা যাচ্ছে। ঠিক আছে, দোয়া করেন আমরা যাতে সামনে টোল পাড়ি দেওয়ার পরে বা পাড়ি দেওয়ার আগে যাতে কোনো হ্যারাসমেন্ট না হতে হয়, আমাদের জন্য একটু দোয়া করেন। ট্রাকেতে নামছে বন্ধু, বাইক থাকতে ট্রাক যায় কেন বন্ধু? ধন্যবাদ, সাহায্য করার জন্য ধন্যবাদ। এখন আমরা অলমোস্ট ভাঙ্গার কাছাকাছি পৌঁছে গেছি। এখন একটু রেস্ট নিচ্ছে, সবাই ফ্রেশ হচ্ছে, আবার আমরা এখন রওনা দিব। এখন অলমোস্ট 2:30 বাজে। তো আমরা এখন সবার মনের ভাবটা শুনতে চাই। হ্যাঁ শাহিন, কি অবস্থা তোমার? কেমন কষ্ট হইতেছে বন্ধু, ঠান্ডায় অনেক কষ্ট হইতেছে। তাই না বন্ধু? শৌখিন, তোমার মনের ভাব কি? ও বাকি 3 জন ওইখানে। বন্ধু তোমার মনের ভাব বলো, কি অবস্থা? আনন্দিত, উজ্জ্বলিত, উদ্ভাসিত, তোমাকে নিয়ে খুবই গর্বিত। সে ভদ্র মানুষের মতো আমার পিছনে পড়ে থাকা তুই খালি ওরা বরস কে? তো রাত 3টা বেজে গেছে, এখন আমরা ভাঙ্গা পৌঁছেছি। এখন সবাই মিলে ডিনার করব। ডিনারের পরে আবারও আমরা নড়াইলের উদ্দেশ্যে রওনা দিব। তো নড়াইলে আসার পরে আমাদের বন্ধুদের অবস্থা, এক একজন ফুল থেকে শর্ট হয়ে গেছে। তো বন্ধুরা, অবশেষে আমাদের ব্রেকফাস্টের আয়োজন হইলো। তো দেখি ব্রেকফাস্টে কি কি আছে। তো এই হচ্ছে আমাদের আয়োজন।
সকালের নাস্তার পরে আমরা যাচ্ছি নদীতে গোসল করতে এবং বাজার করতে। বাজারের পরে আমরা আমাদের রান্নার আয়োজন শুরু করব। বাড়ির পাশে মধুমতি, এটাই হচ্ছে সেই মধুমতি নদী যেটা গোপালগঞ্জ এবং নড়াইল জেলাকে বিভক্ত করেছে। তো নদীতে আসার পরে আমার বন্ধুদের অবস্থা। তো গোসল শেষে চলে এলাম মুদির দোকানে আমাদের পরবর্তী আয়োজনের জন্য বাজার করতে। বন্ধুরা, আমাদের আয়োজনের এক ধাপ শুরু হয়ে গেল। তো আজকে আমাদের কি রান্না হবে আজকে? গরুর মাংসের তেহারি, গরুর মাংসের তেহারি, মুরগির মাংসের ঝোল। আর কিছু কারো কমেন্টস করার আছে? মহিষের কাবাব। মহিষের কাবাব। মহিষটা কেডা? হ্যাঁ, মহিষটাকে ওকে। তো আজকে আমাদের সীমিত আয়োজন, আমরা চিন্তা করছি আজকে চিকেন বিরিয়ানি করব। তো কি হয় দেখা যাক। হ্যাঁ, কি তপু জানো কি বলতে গেছিলা? মানে আমরা চিন্তা করছি তো মুরগির মাংসের তেহারি বা বিরিয়ানি করব, কিন্তু তারপরে এটা কি হয়ে যায় এটা একমাত্র আল্লাহ জানে। দেখা যাক তাহলে। পাকেট চুলা রেডি, এখন বাকি সরঞ্জাম রেডি হইলে এখানে আমরা উঠাই দিব আশা করি। হায়রে আমরা হইলাম কামলা মানুষ, কাম করিয়া খাই। আমরা কার বাড়ি আইলাম গো, দয়া মায়া নাই। আমরা কার বাড়ি আইলাম গো, দয়া মায়া নাই।
তো বন্ধুরা, দিন শেষে আমাদের আয়োজনের সমাপ্তি ঘটলো। এইটাই আয়োজন ছিল। কেমন হয়েছে সুজন? আমি তো নিজে রাঁধছি, আমার কাছে ভালো হয়েছে, অপিনিয়ন নেই। শাহিন, অনেক ভালো হয়েছে বন্ধু। তোদের কাছে কি মনে হইতেছে? ওকে, অবশেষে গাইস আমরা ঢাকার পথেই রওনা হলাম। এখানে আমাদের সারাদিনের মজা মাস্তি ফান শেষ হলো। তো ঢাকায় গিয়ে আবার সেই কর্মব্যস্ততার জীবন। সো এখানে আল্লাহ হাফেজ।